মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন, ক্ষমতা থাকার সত্ত্বেও তুমি মহাভারতের যুদ্ধ বন্ধ করোনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছে সেভাবে তোমার যদু বংশও ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন হাসি মুখে দেবী গান্ধারীর অভিশাপ স্বীকার করেছিলেন, আর গান্ধারীর অভিশাপ বিফলে যায়নি। শ্রীকৃষ্ণের যদু বংশ সত্যি ধ্বংস হয়ে যায়। দ্বারকা নগরী চিরকালের জন্য সমুদ্রের তলে তলিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হারিয়ে যাওয়া নগরী দ্বারকা নগরীর বিষয়ে। পৌরাণিক কাহিনী থেকে আমরা দ্বারকার বিষয়ে জানতে পারি, কিন্তু বর্তমান সময়ে এমন কিছু ঘটেছে যার পর থেকে বৈজ্ঞানিকরাও মনে করেন ইতিহাসে দ্বারকা নগরীর অস্তিত্ব রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি নীল আর আপনি দেখছেন এপিক নীল 189। বন্ধুরা, এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেকটাই কষ্ট এবং পরিশ্রম হয়, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব একটি করে লাইক করে দিন। এটা আমাকে অনুপ্রেরণা যোগাবে হিন্দু সনাতন ধর্মের বহু কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সময়টা ছিল 1983। আরব সাগরের মাঝে কয়েকজন স্কুবা ড্রাইভার জাহাজ থেকে ঝাঁপ দেয়। তারা গভীর সমুদ্রে কিছু একটা খুঁজতে যাচ্ছিল। সমুদ্রের মধ্যে কিছুটা দূর যাওয়ার পরেই তারা এমন কিছু খুঁজে পায় যেটা দেখার পর পুরো দুনিয়া চমকে গিয়েছিল। সমুদ্রের তলায় ছিল এক বিশাল শহর। দেখে মনে হচ্ছিল যেন জলের নিচে একটা গোটা নগরী কেউ তৈরি করেছে। বিরাট বিরাট দেওয়াল দিয়ে পুরো জায়গা ঘেরা ছিল। সমুদ্রের নিচে এরকম একটা বিরাট শহর থেকে তারা অবাক হয়ে যায়। ওখান থেকে তারা পাথরের স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসে। পরবর্তীকালে সেগুলো যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় সেই পাথরগুলো মহাভারতের আমলের। এরপর থেকে অনেকে মনে করেন এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। ভগবান বিষ্ণুর 4 ধামের মধ্যে একটা হলো আরব সাগর আর গোমতী নদীর মিলনস্থলে অবস্থিত দ্বারকা। গুজরাটের জামনগর জেলায় আরব সাগরের তীরে অবস্থিত এই ছোট্ট শহর। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাজার হাজার ভক্ত প্রতিদিন ভিড় করেন ভগবানের একবার দর্শনের আশায়। পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়। কৃষ্ণের জন্মের আগেই ভবিষ্যৎবাণী হয়েছিল যে দেবকীর পুত্র মানে নিজের ভাগ্নের হাতে মথুরার অত্যাচারী রাজা কংসের বিনাশ হবে। তাই কংস দেবকী ও বাসুদেবকে জেলে বন্দী করে রেখেছে। কংসের হাত থেকে শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য কৃষ্ণের পিতা বাসুদেব তাকে গোকুলে নন্দরাজ ও মা যশোদার কাছে রেখে আসে। শ্রীকৃষ্ণের ছোটবেলা গোকুলে কেটেছে। মা যশোদা কৃষ্ণকে লালন পালন করে বড় করেছেন। ভাগবত পুরাণের 10ম অধ্যায় অনুযায়ী নিজের মামা কংসকে বধ করার পর যদু বংশকে সাথে নিয়ে শ্রীকৃষ্ণ মথুরাতে এসে থাকতে শুরু করে। কিন্তু কংসের মৃত্যুতে প্রচন্ড রেগে তাঁর শ্বশুর জরাসন্ধ 18 বার মথুরা আক্রমণ করে। জরাসন্ধের এই বারবার আক্রমণে বিরক্ত হয়ে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সমুদ্রের ওপরেই এক বিশাল নগরী তৈরির আদেশ দেন, কিন্তু সমুদ্রদেবের অনুমতি ছাড়া সমুদ্রের মাঝখানে জলের ওপরে নগরী স্থাপন করা অসম্ভব ছিল। সে সময় শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছে এক টুকরো জমি প্রার্থনা করেন। তখন সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে সমুদ্রের মধ্যেই 12 যোজন জমি দান করেন। আর ওই জমির উপরে পৃথিবীর সেরা আর্কিওলজিস্ট দেব বিশ্বকর্মা দ্বারকা নগরীর নির্মাণ করে। এই পুরো শহরটা একটা বিরাট প্রাচীর দিয়ে ঘেরা ছিল। শহরটার ডিজাইন এতটাই ইউনিক ছিল যে আজকালকার মডার্ন শহরকে হার মানাবে। বিশাল বিশাল প্রাসাদ, রাস্তা, সোনার দরজা, বাগান, পুকুর সমস্ত কিছু একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। বাইরে থেকে এই নগরে আসতে গেলে শুধুমাত্র জাহাজ বা নৌকা করেই আসতে হতো, এছাড়া কোনো রাস্তা ছিল না। দ্বারকা নগরীতে প্রায় 900টারও বেশি প্রাসাদ ছিল, আর এই নগরের একদম মাঝখানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই রাজপ্রাসাদ, যেটা দ্বারকার সব থেকে সুন্দর প্রাসাদ ছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। যেভাবে পৃথিবীর প্রত্যেকটা জীব সুখ দুঃখের চক্রজালে বাঁধা, ভগবান শ্রীকৃষ্ণ একইভাবে সেই জালে বাঁধা ছিলেন। কিছু বছরের মধ্যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শুরু হয় মহাভারতের যুদ্ধ। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পুত্র অর্জুনের সারথী হিসাবে পাণ্ডবদের পক্ষে থাকেন। 18 দিন ধরে চলা এই যুদ্ধে কৌরবরা হেরে যায়। শেষ পর্যন্ত পাণ্ডবদের জয় হয়। কৌরবদের মাতা গান্ধারী নিজের শত পুত্রের মৃত্যু দেখে শোকে দুঃখে পাথর হয়ে যান। তিনি ভগবান শ্রীকৃষ্ণকেই এই যুদ্ধের জন্য দায়ী মনে করেন। ক্রোধের বশে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। যেভাবে যুদ্ধের জন্য তার পুত্রেরা সবাই মারা গেছে, কৌরব বংশ ধ্বংস হয়েছে, ঠিক একইভাবে আজ থেকে 36 বছর পর শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হয়ে যাবে। দেবী গান্ধারীর এই অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে স্বীকার করেছিলেন। প্রচলিত কাহিনী অনুযায়ী শুধুমাত্র দেবী গান্ধারীর অভিশাপ নয়, আরো এক ভিন্ন অভিশাপের কারণে যাদব বংশ ধ্বংস হয়েছে। দ্বারকার কাছে পিণ্ডারক নামে এক পবিত্র জায়গা ছিল, যেখানে বহু ঋষি মহারিষিরা আসা যাওয়া করতেন। এরকমই একদিন ঋষি বিশ্বামিত্র, দেব ঋষি নারদ এবং কাহ্ন ওখানে এসেছিলেন। তখন শ্রীকৃষ্ণের পুত্র শাম এবং তার বন্ধুরা ঋষিদের সাথে মজা করতে যায়। ঋষিদের বোকা বানানোর জন্য শাম্বের বন্ধুরা তাকে একজন মেয়েদের মতো করে সাজিয়ে শাড়ি পরিয়ে ঋষিদের কাছে নিয়ে যায় এবং বলেন, এই মহিলা গর্ভবতী, এর পেট থেকে কন্যা না পুত্র কার জন্ম হবে। তারা এই বিষয়ে ঋষিদের কাছে জানতে চায়। শাম্ব আর বাকি পুত্রদের এরকম
রকম আচরণে ঋষিরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। তারা অভিশাপ দেন এর গর্ভ থেকে এক লোহার টুকরো জন্ম নেবে, আর সেই লোহার টুকরোতে গোটা যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। ঋষির অভিশাপ অনুযায়ী শাম্বের পেট থেকে একটি লোহার টুকরো বের হয়। শ্রীকৃষ্ণের দাদু রাজা উগ্রসেন যখন এই দুর্ঘটনার কথা জানতে পারেন, তখন তিনি ওই লোহার টুকরোকে নষ্ট করে ফেলার আদেশ দেন। প্রথমে সেই লোহার টুকরোটিকে ঘষে অনেক ছোট করা হয়। সে সময় এই লোহার টুকরোটিকে যারা ঘষছিল তারা মনে করে যে এত ছোট একটা টুকরো দিয়ে কিভাবে যাদব বংশ ধ্বংস হতে পারে। তখন তারা অবশিষ্ট লোহার টুকরোটাকে সমুদ্র ফেলে দেয়। অন্যদিকে সমুদ্রের মধ্যে একটা মাছ সেই লোহার টুকরোটিকে খাবার বলে খেয়ে নেয়। পরবর্তীকালে মাছটা যখন জেলেদের জালে ধরা পড়ে আর যখন সেই মাছটাকে কাটা হয়, তখন তার পেট থেকে সেই লোহার টুকরোটা উদ্ধার করা হয়। আর সেই লোহার টুকরোটি এক ব্যাধের হাতে গিয়ে পড়ে, আর সেই ব্যাধ ওই লোহার টুকরো দিয়ে এক বিষাক্ত তীর তৈরি করে তার শিকারের জন্য। এই সময় মহাভারতের যুদ্ধের 36 বছর পার হয়ে যায়। এবার মাতা গান্ধারীর অভিশাপ পূরণ হওয়ার সময় চলে এসেছিল। শ্রীকৃষ্ণের যদুবংশের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। যদুবংশীয়রা সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকে। এভাবে এক সময় তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। এই লড়াই বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় যাদব বংশের ভেতরে যুদ্ধ শুরু হয়ে যায়। এভাবে ধীরে ধীরে পুরো বংশ বিনাশ হয়ে যায়। নিজের রাজ্য, পরিবার ও প্রজাদের এই অবস্থা দেখে শ্রীকৃষ্ণ একদম ভেঙে পড়ে। তিনি মনের দুঃখে দ্বারকার পাশে এক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। অনেক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে তিনি এক গাছের ডালে বসে বিশ্রাম নেন। এই সময় জরা নামের এক ব্যাধ, যে ওই লোহার টুকরোটা জেলেদের কাছ থেকে কিনেছিল, তার নজর পড়ে শ্রীকৃষ্ণের পায়ের দিকে। দূর থেকে সে শ্রীকৃষ্ণের পা দেখে ভাবে কোনো হরিণের কান। তখন সেই ব্যাধ শ্রীকৃষ্ণের পা লক্ষ্য করে তীর ছোঁড়ে, আর সেই বিষাক্ত তীরের জ্বালায় শ্রীকৃষ্ণ ছটফট করতে শুরু করে। জরা তার শিকার সংগ্রহ করতে গিয়ে দেখে সে হরিণ ভেবে স্বয়ং শ্রীকৃষ্ণের পায়ে তীর ছুঁড়েছিল। জরা শ্রীকৃষ্ণের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। প্রভু তাকে ক্ষমা দান করেন এবং এরপরেই তিনি মর্তলোক ছেড়ে স্বর্গলোকে ফিরে যান। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন তড়ি ঘড়ি দ্বারকায় এসে পৌঁছান। সেই সময় পুরো দ্বারকা আগুনে জ্বলছিল। প্রভু শ্রীকৃষ্ণের নগরী দ্বারকার এই বিভৎস হাল দেখে অর্জুন প্রচন্ড কষ্ট পায়। বাসুদেবের শেষ কৃত্য সম্পন্ন করে সমস্ত মহিলা ও বাচ্চাদের নিয়ে অর্জুন দ্বারকা ত্যাগ করেন। যে সময় তারা সবাই দ্বারকা নগরী ছেড়ে বেরিয়ে আসেন, ঠিক তখনই সঙ্গে সঙ্গে অর্জুনের চোখের সামনে সম্পূর্ণ দ্বারকা নগর আবারও সমুদ্রের নিচে বিলীন হয়ে যায়। যে ভূমি সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন, তিনি নিজের সেই ভূমি ফিরিয়ে নেন। আর ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা চিরকালের মতো আরব সাগরের নিচে চলে যায়। পুরাণে কথিত দ্বারকাকে বহু বছর ধরে একটা মিথ বা লোককথা মনে করা হতো। বহু খোঁজার পরেও আমাদের পুরাণে উল্লেখিত অপূর্ব সুন্দর দ্বারকা নগরীর অস্তিত্ব প্রমাণ করা সম্ভব হয়নি। আর অনেকেই মনে করত এটা সম্পূর্ণরূপে একটা কাল্পনিক ঘটনা, কিন্তু সত্যি একদিন সামনে আসতেই হতো। দ্বারকা নগরীর প্রথম ঐতিহাসিক রেকর্ড পাওয়া যায় 6ষ্ঠ শতকে গুজরাটে ভাবনগরের রাজা সিমহাদিত্যার পালিতানা কপার প্লেট। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, এতে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে থাকতেন। আর এরপর থেকে দ্বারকার অস্তিত্বের ব্যাপারে মানুষজন আরো বেশি আগ্রহী হয়। এই ব্যাপারে CSIR ইন্ডিয়া মানে কাউন্সিল অফ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন রিসার্চ এর প্রাক্তন ডিরেক্টর এবং বিজ্ঞানী ডক্টর রাজীব নিগম বলেছেন, মহাভারতে উল্লেখ করা আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দ্বারকা সমুদ্রের মাঝখান থেকে উঠে আসা একটা জমিতে তৈরি করা হয়েছে, কিন্তু যখন জল আবার সেই জায়গাটিকে এসে গ্রাস করে তখন শহরটা ডুবে যায়। তার মানে হলো সমুদ্রে জলের স্তর বাড়ার সাথে সাথে দ্বারকা শহর একটু একটু করে জলের নিচে তলিয়ে যায়। 1930 সালে প্রথমবার দ্বারকা নগরীর খোঁজ শুরু হয়। আর বেদ দ্বারকা থেকেও কিছু প্রমাণ পাওয়া যায়। 1963 সালে প্রথমবার আর্কিওলজিক্যাল সার্ভে করা হয়, যাতে বহু পুরানো আর্টিফ্যাক্টস ও মূর্তি পাওয়া যায়। এরপর 1983 থেকে 90 সালের মধ্যে সেই সময়ের বিখ্যাত আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট ডক্টর SR রাও এবং তার টিম এই মিশনটাকে কমপ্লিট করার জন্য এগিয়ে আসে। বহুদিন ধরে খোঁজাখুঁজির পর তারা জলের নিচে এক অদ্ভুত ধ্বংসাবশেষ খুঁজে পায়। এই সার্ভেতে রাওয়ের টিম জলের নিচে 560 মিটার লম্বা একটা দেওয়াল খুঁজে পান, যেটার গঠন মহাভারতে থাকা দ্বারকা নগরীর সাথে অনেকটাই মিল পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী দ্বারকাতে প্রায় 50টা বিশালাকার পিলার ছিল। আর্কিওলজিস্টরা সার্ভের সময় প্রায় 30টারও বেশি বিশালাকার পিলার খুঁজে পেয়েছিল। এই সাইট থেকে 500টারও বেশি প্রাচীন বস্তু পাওয়া গেছে। সেখান থেকে তারা বড় বড় পাথরের থাম এবং অনেক মূর্তি, মাটির ভাঁড় এবং আরো অনেক কিছু ছবি তুলে নিয়ে আসেন। প্রশ্ন হচ্ছে, গভীর সমুদ্রে যেখান থেকে জিনিসপত্রগুলো উদ্ধার করা হয়েছিল সেটা যে সত্যি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, তার কি প্রমাণ? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আর্কিওলজিস্টরা পাথরগুলোর কার্বন ডেটিং করার ডিসিশন নেয়। কার্বন ডেটিং করে একটা সাধারণ ধারণা পাওয়া যায় যে একটা বস্তু কতটা পুরনো হতে পারে। ডক্টর নরহরি আচার মহাভারতে উল্লেখ করা গ্রহের অবস্থান এবং গ্রহাণুর বর্ণনা দেখে বিশ্লেষণ করে জানান যে মহাভারতের যুদ্ধ 3126 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আর সেই সময় মানে দ্বাপর যুগে দ্বারকাও তৈরি হয়েছিল। আর পাথরগুলোর যখন কার্বন ডেটিং করা হয় তখন দেখা যায় যে ওই পাথরগুলো ওরই সমসাময়িক। তবে এরপরেও
অনেকে এই যুক্তি মানতে নারাজ, কারণ পাথর তো যে কোনো সময়ের হতে পারে। আর্কিওলজিস্টরা সমুদ্রের গভীরে ওই শহরের এরিয়া মাপতে শুরু করে, আর অদ্ভুতভাবে এই এরিয়ার আয়তন ছিল 12 যোজন, অর্থাৎ ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর আয়তনও ছিল 12 যোজন, যেটা সমুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন দ্বারকা নগরী তৈরির জন্য। শুধু তাই নয়, এই জায়গায় অনেক নোঙরও পাওয়া গেছে, যা থেকে আন্দাজ করা হয় এই জায়গায় একটা ঐতিহাসিক বন্দরও ছিল। 15 থেকে 18 শতাব্দী পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত সহ বহু দেশের সঙ্গে বাণিজ্য করত। তবে পরবর্তীকালে টাকার অভাবে এই সার্ভে বন্ধ হয়ে যায়। কিন্তু 2005 সালে ইএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে আবারও নতুন করে খোঁজ খবর শুরু করে। 2007 সালে ইএসআই এর একটা টিম ভারতীয় নৌসেনা অফিসারদের সাহায্যে সমুদ্রের নিচে খনন কার্য চালায়, যেখান থেকে তারা বহু চুনা পাথরের টুকরো নিয়ে আসে। আর বিভিন্ন দেশে এগুলো পাঠানোর পেছনেও একটা উদ্দেশ্য ছিল, যাতে দেশ বিদেশের বড় বড় সংস্থানগুলো তার অস্তিত্বের ব্যাপারে বিশ্বাস করে আর তার ইতিহাস খুঁজতে তারাও আগ্রহী হয়। বহু বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় পাথরগুলোর সাথে সিন্ধু সভ্যতার কোনো সম্পর্ক নেই, এগুলো সিন্ধু সভ্যতার থেকেও পুরনো। ইএসআই ডিরেক্টর একে সিনহার কথা অনুযায়ী দ্বারকাতে যে শুধুমাত্র সমুদ্রের নিচে খোঁজ খবর করা হয়েছে তা কিন্তু নয়, মাটির নিচেও খোঁজা হয়েছে। আর মাটির নিচে অলমোস্ট 10 মিটারেরও বেশি গভীর পর্যন্ত খনন কার্য চালানোর পর সেখান থেকে বহু পুরনো মুদ্রা এবং শিল্পের নমুনা পাওয়া গেছে। আর এখনো পর্যন্ত এই সার্ভে চলছে। একটা থিওরি অনুযায়ী আজ থেকে 3500 বছর আগে যে ভূমিতে দ্বারকা নগরী তৈরি হয়েছিল সেটা সমুদ্রের উপরেই হয়েছে। হয়তো সমুদ্র তল বাড়ার সাথে সাথে ভগবান কৃষ্ণের ওই নগরী সমুদ্রের তলায় বিলীন হয়েছে। কিন্তু এখানেও একটা প্রশ্ন থাকে যে সমুদ্র তল একটু একটু করে বাড়ে, কিন্তু মহাভারতের মহাপ্রস্থানিকা পর্ব অনুসারে অর্জুনের চোখের সামনে একটা বড় ঢেউ এসে সম্পূর্ণ দ্বারকা নগরীকে গ্রাস করে নিয়েছিল। আজকাল বহু মানুষই ভারতের এই পৌরাণিক কাহিনী, রামায়ণ, মহাভারত, ভগবান বিষ্ণুর অবতার এদেরকে কাল্পনিক মনে করে। এমন আরো বহু উদাহরণ রয়েছে যেগুলো প্রমাণ করে দেয় ভারতে মানব জাতির সভ্যতা মহেঞ্জোদড়োর সময় থেকে নয়, তারও বহু আগে থেকে শুরু হয়েছে। আর আজ যে ইউরোপীয়রা, বিদেশিরা নিজেদের সুপিরিয়র মনে করে, তারা যখন গুহায় বাস করত সেই সময় আমাদের ভারতে উঁচু উঁচু প্রাসাদ তৈরি হচ্ছে। তাই অবশ্যই নিজের দেশের সভ্যতাকে, সংস্কৃতিকে নিয়ে গর্ব অনুভব করি এবং অবশ্যই এই সমস্ত তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকের ভিডিওটা কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম নীল আপনাদের সাথে।